অবশ্যই। আর আমার ভাই যদি এতে জড়িত থাকে আমরা আলহামদুলিল্লাহ মায়ের মাইনে নিব, সন্তান সহ মাইনে নিব। বলাদের চাইতে অধিক বুঝছেন, ওর মতো খারাপ চরিত্রের মায়ের। কারণ আমরা যে নির্দোষ তাকে আমরা নির্দোষী প্রমাণ করব, যে দোষী তাকে দোষী প্রমাণিত করব। তাহলে সেই ক্ষেত্রে আপনার ভাই আজকে নিখোঁজ কেন, সেই কথাটা আমাদের হ্যাঁ, আজকে নিখোঁজ কেন? ও তো মনে করেন ও ছিল চিটাগাং। চিটাগাং ওরে ফোন দেওয়ার সাথে সাথে আমার মা বলছে এই কথা, ফোন দেওয়ার সাথে সাথে তো চলে বললেন যে ডিএনএ পরীক্ষা করবেন, সেই ব্যাপারে কতটুকু পদক্ষেপ নিয়েছেন? 4 দিন চলে যায়, আমরা 4 দিন ডিএনএ টেস্ট হ্যাঁ না করলে আমরা কি করবো? হ্যাঁ দিকে কেসের মাধ্যমে গেছে ভাই। কেসের মাধ্যমে গেছে। আপনার ভাইয়ের তো একটা ডিএনএ পরীক্ষা আছে, আপনারা সেই ব্যাপারে কোনো আবেদন করছেন কিনা কোথাও? আপনারাও তো মামলা করতে পারেন। আমি একটা কথা বলি দর্শক আপনাদের পক্ষে, এখন এই যে বোনটি অভিযোগ করতেছেন, এই বোনটির কথায় যে তার ভাই নির্দোষ, তাদেরকে হয়রানি করা হচ্ছে। ডিএনএ টেস্ট করুক, তারপরে যদি আমার ভাই জড়িত থাকে আমরা আলহামদুলিল্লাহ আমরা এখানে গ্রহণ করে নিব। হ্যাঁ, আর যদি মনে করেন এটা ডিএনএ টেস্ট করলে ও ধরা না খায়, তারপরে আমাদের কেস করতে বলছে। মানতেছে না, আমরা তো সবাই মাতুপের উপরে ছাইড়ে দিচ্ছি যে হ্যাঁ যেটা মেয়েরা মানতেছে না। তো দর্শক, এই হচ্ছে হাবিবুল্লাহর বাসা থেকে এই যে তার বোন এবং তার মা, তাদের আমরা কথা নিলাম। তারা কিন্তু বলেছে যে এই ব্যাপারটা হচ্ছে গ্রামের লোকজন তাদের হাতে নিয়েছে। অর্থাৎ আমরা দেখব যে এই রামেরচর গ্রামের লোকজন এটার সুরাহা কি দেয়, সেখান থেকে তাকে পাঠিয়ে দেয়। অর্থাৎ তিনি বুঝতে পারে যে 5 মাসে কিভাবে সন্তান হয়, তারপরে তার নিজ বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আমরা কিন্তু সেই নিজ বাবার বাড়িতে আছি, অর্থাৎ রামেরচর গ্রামে চর্দসদ্দি ইউনিয়নের রামেরচর গ্রামে আছি। সেই রামেরচর গ্রামে উবাইদুর ভাইয়ের বাড়ির সামনে, এবং উবাইদুর ভাই তারা কিন্তু কেউই বাসায় নাই।